প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে গণিত বইয়ের প্রথম পর্বে তোমাদের জানাই স্বাগতম। এখন প্রথম পৃষ্ঠায় আমরা দেখব তুলনা করি। প্রথম অধ্যায়ে আছে তুলনা করি সূচিপত্রে। এখানে তুলনা করতে যেয়ে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে কম এবং বেশি। দেখো এখানে আছে পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি। এখানে একটা ছবি দেয়া আছে ভুল, এই বোলের মধ্যে আটা রাখা হয়েছে। এখানে আরেকটি বোল দেওয়া আছে, এর মধ্যেও আটা রাখা হয়েছে। দেখো এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওইখানে একটা ছেলে, সে বলতেছে এটাতে বেশি, আর ওই মেয়েটি বলতেছে এটাতে কম। তাহলে ক ম কম বয়াকার দে তালিবা শৈরসিকার সে বেশি। তাহলে আমরাও বুঝি, আমরাও দেখতে পাচ্ছি যে এখানে বেশি আর এখানে কম। তাহলে আমরা তুলনা করতে যেয়ে কি শিখলাম? কম এবং বেশি। কি শিখলাম? কম বেশি। তাহলে নিচে নিচে একটি মেয়ে এবং একটি ছেলে দাঁড়িয়ে আছে, আর দুইটি প্লেটের মধ্যে খাবার দেওয়া হয়েছে, দুইটি ছবি। এই ছবিতে দেখানো হচ্ছে যে অনেকগুলি খাবার। আমরাও দেখতে পাচ্ছি যে এই প্লেটে তোমরাই বলো কোনটাতে কম এবং কোনটাতে বেশি। তাহলে এই প্লেটে হচ্ছে বেশি আর এখানে হচ্ছে কম। এখানে কি? কম। তাহলে আমরা বুঝতে পারছি এখানে বেশি আর এখানে কম। এখানে বলছে কম জিনিসে টিক চিহ্ন দেই, বেশি জিনিসে ঠিক চিহ্ন দেই। এখানে কি বলছে? কম জিনিসে ঠিক চিহ্ন দেই। তাহলে দুইটা গ্লাসের মধ্যে পানি রাখা হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই গ্লাসের তুলনায় এই গ্লাসটিতে কম পানি রাখা হয়েছে। তাহলে এখানে বলছে কম জিনিসে টিক চিহ্ন দেই। তাহলে কোথায় আমাকে টিক চিহ্ন দিতে হবে? এই গ্লাসটিতে টিক চিহ্ন দিতে হবে। এখানে বলছে দেশি জিনিসে টিক চিহ্ন দেই। তাহলে দেশি কোথায়? এইখানে, এই ছবিতে দেশি। তাহলে আমরা কম বেশি শিখলাম। এখানে আমাকে কি করতে হবে? টিক চিহ্ন দিতে হবে। দেখো এখানেও বলছে কম জিনিসে টিক চিহ্ন দেই। তাহলে কম কোথায় আছে? দেখো দুইটা ছবি দেয়া আছে, এটাতে কম আছে আর এখানে বেশি আছে। তাহলে কম জিনিসে টিক চিহ্ন দেব। আর এখানে বলছে বেশি জিনিসে টিক চিহ্ন দেই। তাহলে বেশি কোথায় আছে? এই যে দেখো এই দুইটা বোতলের মধ্যে পানি দেয়া আছে, পানি রাখা আছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই বোতলের তুলনায় এই বোতলে বেশি পানি রাখা আছে। তাহলে আমরা কোথায় টিক চিহ্ন দেব? এইখানে। প্রথম শ্রেণীর বন্ধুরা, আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যা শিখব সেটা হচ্ছে ছোট বড়। কি শিখব? ছোট এবং বড়। দেখো এখানে দুইটা আকৃতির দুইটা বল রাখা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই বলটি, তোমার চোখে দেখা এই বলটি কি ছোট না বড়? অবশ্যই তুমি বলবা যে এই বলটি হচ্ছে বড়। আমরা যদি এর সাথে এর তুলনা করি তাহলে এই বলটি হচ্ছে বড় আর এই বলটি হচ্ছে ছোট। এই বলটি কি? ছোট। তাহলে দেখো এখানেও দুইটা পেন্সিল দেওয়া আছে। তাহলে আমাদের কি বলছে? ছোট বড় তুলনা করতে। তাহলে আমাদের দেখা এই দুইটা ছবির দুইটা পেন্সিলের আকৃতির মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে এই পেন্সিলটা হচ্ছে বড় আর এই পেন্সিলটা হচ্ছে ছোট। তাহলে এর নিচে আছে ছোটটিতে টিক চিহ্ন দেই আর বড়টিতে টিক চিহ্ন দিই। এখানে দুইটা গাছের ছবি দেওয়া আছে, দুইটি গাছের ছবি দেওয়া আছে। দেখো এখানে বলছে ছোটটিতে টিক চিহ্ন দিই। তাহলে আমি নিশ্চয়ই চিনতে পারছি যে এই দুইটা গাছের তুলনায় এই গাছটির সাথে এই গাছটি তুলনা করব। তাহলে এই গাছটি হচ্ছে ছোট। তাহলে এই গাছটিতে আমি কি দেব? টিক চিহ্ন। এখানে এই বোতলটিতে কি দেব? টিক চিহ্ন। আমরা ছোট বড় শিখলাম। এবার হচ্ছে কাটো এবং লম্বা। দেখো এখানে একটি গাছ দেওয়া আছে, এখানে আরেকটি গাছ দেওয়া আছে। তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই গাছটির সাথে যদি আমি এই গাছটির তুলনা করি তাহলে এই গাছটি হবে লম্বা আর এই গাছটি হবে খাটো, আমরা চিনতে পারছি। আর এই যে একটা রুলার দেওয়া আছে, তাহলে এই রুলারের চেয়ে এই রুলারটা বড় আর এই রুলারটা খাটো, লম্বা, বড় না, এইখানে লম্বা এবং খাটো তুলনা করব। তাহলে এই রুলারটা হচ্ছে লম্বা, এই রুলারটা হচ্ছে খাটো। এখানে হচ্ছে দুইটা কি দেয়া আছে? স্কেল দেয়া আছে, রুলার দেয়া আছে।
লম্বা জিনিসে টিক চিহ্ন দেই। তাহলে লম্বা কোথায়? এই যে স্কেলটা, এই নিচের স্কেলটা লম্বা, আর এইটা হচ্ছে খাটো, লম্বা এবং খাটো। তাহলে এখানে বলছে লম্বা জিনিসে টিক চিহ্ন দিতে, কোথায় আমরা টিক চিহ্ন দিব? এইটার উপরে। এখানেও দেখো কাটো জিনিসে টিক চিহ্ন দিই। তাহলে এর সাথে এই মইটার সাথে এই মইটা যদি তুলনা করি, তাহলে এই মইটা কাটো। তাহলে কোথায় টিক চিহ্ন দেব? এই মইটাতে টিক চিহ্ন দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে এলাম পৃষ্ঠা 3-এ। দেখো এখানে যে জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে কাছে এবং দূরে। কি শিখব? কাছে এবং দূরে। এখানে দেখো একটি গাছের ছবি দেয়া আছে। এখানে কি দেয়া আছে? একটি গাছের ছবি। এর থেকে একটি এই যে একটা মেয়ের ছবি দেয়া আছে আর একটি ছেলের ছবি দেয়া আছে। তাহলে আমরা এই গাছটি থেকে দূরত্ব, তাদের দূরত্ব নির্ণয় করব। তাহলে তুমি বলো এই গাছটি থেকে কাছে কে? এই গাছটি থেকে কাছে হচ্ছে এই যে মেয়েটা, আর দূরে হচ্ছে এই ছেলেটা। তাহলে আমরা কাছে এবং দূরে নির্ণয় করতে পারলাম। আমরা শিখলাম কাছে এবং পৃষ্ঠা আমরা শিখলাম কাছে এবং দূরে। তাহলে দেখো এখানেও দুইটা তীর চিহ্ন দেওয়া আছে, দুইটা তীর চিহ্ন। তাহলে এই তীরটাকে মানে কাছে বোঝানো হয়েছে আর এটাকে দূরে। লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক চিহ্ন দেই, কোনটি দূরে গোল দাগ দেই। তাহলে দেখো এখানে একটা ল্যাম্প পোস্ট দেওয়া আছে, লাইট পোস্ট দেওয়া আছে। তাহলে এই লাইট পোস্ট দেওয়া আছে আর এই দিকে একটা রিক্সার ছবি দেওয়া আছে, এইদিকে একটা গাড়ির ছবি দেওয়া আছে, কার দেওয়া আছে। এই লাইট পোস্ট থেকে তাহলে আমরা যদি এই দুইটার নির্ণয় করি, দুইটার দূরত্ব, তাহলে ওই লোকটি হচ্ছে রিক্সাওয়ালা হচ্ছে কাছে আর এই কারটি হচ্ছে দূরে। তাহলে এখানে বলা হয়েছে লাইট পোস্ট থেকে কাছে যে তাকে টিক চিহ্ন দিয়ে আমরা কোথায় টিক চিহ্ন দিব? এই রিক্সাতে আমরা টিক চিহ্ন দেব। আর যে দূরে তাতে আমরা কি দিব? গোল দাগ দেব। তাহলে এই কারটিতে আমরা কি দেব? গোল দাগ দেব। পৃষ্ঠা হচ্ছে 4। এই পৃষ্ঠায় আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে হালকা এবং ভারী। হালকা এবং ভারী। এইখানে দেখো একটা ফাঁকনা দেওয়া আছে। তাহলে এখানে একটা কাঁঠালের ছবি দেওয়া আছে। এর তুলনায় এই জিনিসটা হচ্ছে হালকা আর এই জিনিসটা হচ্ছে ভারী। এখানে একটা পেন্সিলের ছবি দেওয়া আছে আর একটা নোটবুক দেওয়া আছে। তাহলে তোমরাই বলো পেন্সিল না নোটবুকটা ভারী হবে? নিশ্চয়ই নোটবুক। তাহলে নোটবুকটা হবে ভারী। এখানে হালকা জিনিসে টিক চিহ্ন দেই। হালকা জিনিসটা কি হবে? ফুল না আম? অবশ্যই হালকা জিনিস হবে ফুল। সেজন্য আমাদেরকে কি বলছে? টিক চিহ্ন দিতে। কোথায় দেব আমরা? হালকা জিনিসে। তাহলে হালকা জিনিসটা কি? ফুল। তাহলে ফুলে আমরা কি করব? টিক চিহ্ন দেব। ভারী জিনিসে টিক চিহ্ন দিই। দেখো এইখানে হচ্ছে বেগুন আর একটা কাঁঠাল। তাহলে বেগুনের তুলনায় নিশ্চয়ই কাঁঠাল ভারী। তাহলে আমরা কোথায় একটা টিক চিহ্ন দেব? এই কাঁঠালের উপরে একটা টিক চিহ্ন দিয়ে দেব। এখানেও কম এবং বেশির তুলনা করা হয়েছে, আর এখানে বড় এবং ছোট্ট, যা আমরা কি করেছি? দেখো তুলনা করার শব্দগুলো মনে রাখি। তুলনা করার শব্দগুলো কম বেশি, বড় ছোট, হালকা ভারী, খাটো লম্বা, কাছে দূরে। এই শব্দগুলো আমরা কি করব? একটু রপ্ত করে মনে রেখে দেব। কম বেশি, বড় ছোট, হালকা ভারী, কাছে দূরে, খাটো লম্বা।